নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে স্বাদ ছাড়াই পুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই পুলি পিঠে তৈরি করতে কিন্তু ভীষণই সহজ আর খেতেও খুব ভালো লাগে। আর তার সঙ্গে যদি খেজুরের গুড় হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। পুলি পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি চায়ের কাপে 3 কাপ ময়দা। এবার এর মধ্যে দেব এই কাপেরই 1 কাপ চালের গুঁড়ি। আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি পিঠেটা নরম থাকার জন্য। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি। চালের গুঁড়িটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটাকে ঠিক এরকম নরম রেখেছি। এবার আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি পুলি পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে একটা নিয়ে নিলাম নারকেল। নারকেলটাকে ফাটিয়ে কুড়িয়ে নেব। নারকেলটাকে ফাটিয়ে নিলাম। এবার আমি কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো কোড়ানো নারকেল। আর দিয়ে দেবো 1 কাপ চিনি। এবার আমি চিনি আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে অল্প জল, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। নারকেলের পুরটাকে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটাকে ঠিক এরকম শুকিয়ে নিয়েছি। ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট একটা লেচি কেটে রুটির মতো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য প্রথমে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি বেলে নেব। রুটিটাকে ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব।
রুটিটাকে ঠিক এরকম চৌকো করে কেটে নিলাম। এবার আমি পিঠেটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প করে পুর। পুরটা দেওয়ার পরে এবার আমি এভাবে করে ঢেকে দেব আর হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেব। পিঠের মুখটাকে বন্ধ করে নিলাম। এবার পিঠেটা ডিজাইন করার জন্য নিয়ে নিলাম এখানে একটা চিরুনি। এটা দিয়ে পিঠেটাকে একটু ডিজাইন করে নেব। এবার আমি এই দুপাশটাকে একসঙ্গে জড়ো করে নেব। আর হাত দিয়ে একটু চেপে নিতে হবে। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তোমাদেরকে আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। এবার আমি চিরুনি দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন এই পিঠেটাও কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো ভাপে বসাবো। কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে আমি এরকম একটা ফুটো করা থালা এর উপরে বসিয়ে দেব। এবার আমি থালার মধ্যে একটু সাদা তেল মেখে নেব, তাহলে পিঠেগুলো লাগবে না। তেলটা মেখে নেওয়ার পর এবার আমি এর উপরে পিঠেগুলো বসিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। ভাপ দেওয়ার আগে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপে দেওয়ার পর এবার দেখব পিঠেগুলো হয়েছে কিনা। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি জালটা বন্ধ করে পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। আর এইভাবে করে আমি সব পিঠেগুলো ভাপিয়ে নেব। আগে পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। দেখুন এই পিঠেগুলো কত সুন্দর ভাপ উঠে গেছে। এবার আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি।
পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি পিঠের জন্য একটা শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি অল্প সাদা তিল, আর এই তিলটাকে আমি হালকা একটু ভেজে নেব। তিলটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল। আর দিয়ে দেবো 1 কাপ খেজুরের গুড়। এবার আমি এটাকে একটু জাল করে নেব। গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠের উপরে গরম গরমই দিয়ে দেব। আজকে আমি তোমাদেরকে খুব সহজে স্বাদ ছাড়াই পুলি পিঠে তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে